আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার আয় যেই কারবার করছে এটা কি কয়ে লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে দুইটা রেখা বাম হাতে দুইটা রেখা ডাইন হাতে ফকড়ো শুরু নোটটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবার যদি 15 মিনিট ধরে বইয়ে থাকে তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে আট কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে, তার নাই আরে বাড়িয়ে সিফে দিয়ে লইছে। সাতুরটা আছে শুধু নোটটি রাহি কই গেছে এডিটে হডি তারপরে যাও কি হল বার করে আলাই সাধ্য ভিতরেও দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি, আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতে আছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম ফেসেন না, 8 টাইম ফেসেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন। দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কার্ডে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে বলে ঠিক নেই রে। তাহলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়ে নকুল ডাইলেছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় বাইসে, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। তুই না ফুতে মায় জিগেছে, ফুতে নামাজ পড়ছত কহ কোন মসজিদ পড়ছত? কই ভিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আছি, কয় আসিল তো আব্বাও তো আছি। কো আপনি কো আমি দেখুন কয় টেবিলে মসজিদ নামাজ পড় সামনে লগে দিয়া কথা সত্য নি। কয় কহেন দিয়া রে আসলি? কয় ডাইনি দিয়া। কয় ডাইনি দিয়া তুই খুব দুচ্ছা আসলি, তুই আসলি কমলা এই তুই মিশা কথা কনে আর জায়গা বাচ্চা তাই আসি দিয়া লাইছি। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান এলাকার হাজারো জনতা, তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম, নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইলি। তা ছাগল জব কইরা ইমাম সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কেন খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার একটা ঘরছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবার কিতা করে? কি আর খাসি না এবার কো কি আর খাসি? এখন হুন্ডা কইলে হইব, এবার আওয়াজ শুনছে না তৎ কম। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি, তার কি খাসি রে সাকি খুঁজলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে তারে করছত কি সুনের খাসি দিয়া আবার ওই মুয়াজ্জিন দুজনকে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীর রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা? এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে,
মালিকেও আইব, আইয়া সেটা তরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিরা আইবনি, কেমতের মতন আইবনি কর, কয় আইব, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি, কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় না ও তোমার খাসি তুমি লইয়া যাও। কি হরা মহান না লইয়া যাও তোমার কাছে। তে আমার তো বাচ্চা জিজ্ঞা নাউজুবিল্লাহ কোন লাগে রে, ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে, যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তার এত জড়াই দেন, তো এটা লইয়া আটতে থাকবো, আমি বাচ্চা জিজ্ঞা নাউজুবিল্লাহ কইতেন না। আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকবেন। তিনজন বসো, ফেরেশতা কই জি আল্লাহ, জিন কই জি আল্লাহ, আদম করে আল্লাহ লাব্বাইক, এইটা দিয়া খানে। 3000 কোরআন শরীফ এটা বর্ণনা আসছে, আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আসি। 3 জন রান্নার সামনে বসাইছি, 3 জন না কারা কারা? ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, কুমালা কারি কিতা জিগাইলেই তো যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফ এটা সুন্দর করে বর্ণনা, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা রে কয় জি আল্লাহ, মনে করেন এখনও যেটি আছে এটি দিয়ে তো আপনার বোঝান লাগবো, এখনও তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তো এখনও নাই, এখনও এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেসে, ফেরেশতা রে কি তারে? তো ফেরেশতা কয় আল্লাহ আমরা রে হতে দিতে জিগাইয়া শরম দিয়া লাভ আছে, আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কি তা আমি কেমনে পায়াম? কয় ফারো না, কয় না এটা ফারাম কেমনে? কয় তৈলে এইটা কি তা কও? কাল্লা এটাও ফারি না। কয় তৈলে এইটা কি তা এটা? কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ, কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। তো এটা কি যা এটা তো এটা কি তার? এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার আদম? আল্লাহ এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ, একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখনো খাইতে পারে, জগমগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দেয়, গ্লাস ভেঙে দেবো গা এলাকা। এখন এই ডিবার হইছে, এখন মাশাল্লাহ এটা কি আল্লাহ অহনার জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসা বান্ধারা হলেই তা নাই, এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজছে কে মাশাল্লাহ এটা কিটা? আল্লাহ এটার নাম হইল মাই। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ বলে কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে, আদম নামটার কি তা আব্বা? সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জুড়ে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 4 জন। কয়জন? আমরার আব্বা হইল 4 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা জুড়ে কয় না দিই। আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলে ডুব গিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যেত। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস। তো আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। এবার আর আব্বা এবার আর আবার আব্বা আমার, এবার আর আব্বা এবার আর আমরা কেউ আর আব্বা কেউ আর না, যার যার আব্বা তার তার। মুঠ মিলে হয়েছে কয় আব্বারে? 4 জনের বাইরে কোনো আব্বা টাপ্পা নেই। এই আব্বা হইল 4 জন। মার হাবা কর না কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেস্তা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসেন। কি ফাজাবা সিফা আডুত বেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়েন। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার ফাও সমস্যা রে একটা চেয়ার দেয়। এই ফলাফানোট দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেসটা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে। আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল কেটা কেটা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরা না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। কয় ইয়ে করো, একটু সম্মান করো। লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সালতা দে। তখন আদমে গিয়া সে আদমের ফাওয়ার ভিতরে ফেরেস্তায় গিয়া সেজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে রয়েছে। কয় কিতা তুই খেয়ে রয়েছে কিন্তু? কয় তো আমি কিতা করতাম? কয় তুমিও সেজদা দাও। তো সেজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সেজদা দিতাম, পারতাম না। কেড়ে কেড়ে পারতাম না কিরে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে যাইয়া না আবার ফিরে আইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে নেওয়া যান, এটা ফিরে আইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে যাইয়া। কি সুন্দর করে যুক্তি দিছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাকতাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাকতানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়। বের হও, আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ুই যাও, আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না। যাজ্ঞা ওরে লাগবো। আদমে এই সামনে ফেরেস্তার সামনে যিনি ধুমধুরে খেলে রয়েছে। আল্লাহকে তরনা করলাম বাড়িটি। আল্লাহ বাড়ি জেগেতে আসি। যাওয়ার আগে একটা কথা আছে, 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেটা? আমি চাকরি করছি না? আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেস্তাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগতো না? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে, কত ফেরেস্তারে পড়াইছি, টিহা দিব কেটা? আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার করে দেন। সকলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো, আমি কোনো আর বালা থেকে যাইতাম পারতাম না। এই লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায়। তো জায়গায় মেজর 2-3টা জিনিস লইয়ে যাই। আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখন কোনো কঠিন ওয়াজ নাই। আমি কোনো ডাকাতে সিটা কান তুই হুজুর হয়েছি না। আমরা বাড়ি নাগাস, তোমরা বাড়ি দেবিদ্যা, 5 দিলে কয় কায়? ঠিক নি রে? আকারে মাছের মতো এরকম চাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই। মাছের মতো চাইয়া থাকবা, কথা লইয়া বাজ যায়, লগে আবার কথা কয়, কোনো কথা নাই। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, শেষ পর্যন্ত কথা হইনা নিয়ত কইরা বাজ যাইবেন। আমিন কন। ওটা কয় না, আরে আমিন কর। এই দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে ফইরা বসছি এটার ভিতরে। আমিন কর। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। কইলার বার কিতা বুঝা কইছে না, এরপরের থেকে ঘন ঘন মাইকে দিও।
বলেন আমিন বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে আল্লাহ 30 দিন না মাস 2 দিন বাড়ি থাকতে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না, আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই টাটাটি যা বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম। আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। ও আপনি যদি মসজিদও টেহা দেন 1 লাখ 5 লাখ 10 কোটি 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা ওখানে ডাব্বা দিয়ে ব্যাগ বইরে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার আয়তো যেই কারবার করছে এটা কি কয়ে লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে এবার প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে 2টা রেখা, বাম হাতে 2টা রেখা, ডাইন হাতে ফকড়ো শুরু নোটটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবারে 15 মিনিট 2টা বইয়ে থাকে তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে, তার নাই আরে বাড়িয়ে সিফে দিয়ে লইছে। সাতুরটা আছে শুধু নোটটি রাহি কই গেছে এডিটে হডি, আবার যাও কি হল বার করে আলাই সাধ্য ভিতরেও নিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি, অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতে আছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম পেয়েছেন না, 8 টাইম পেয়েছেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কর না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি, দিবেন। দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কার্ডে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবটিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখেন, বরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটেন, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে বলে, ঠিক নেই রে? তাহলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়ে নৌকুল ডাইলেছেন, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এখন শয়তানে কথা মনে আছে নিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ও রব্বে করিম, আপনি যাবার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিতা? কয় তুই আদম রে সেজদা দিস তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আমরার কথায়ও আব্বাই কইছে,
আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে, কিন্তু এই আদমে বেশি দিন বাঁচত না, 900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না, কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয়তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতা? কয় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদমরে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাহাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা মেহনত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি? কয় 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে এই দলের ফিডাফিডি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই নাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল নাইব, এরপরে তালাক করা। সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গাত নিয়ে সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়া যায় গীতাম ফানি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুটে জামাই বউয়ে বাইয়ে বাইয়ে দলে দলে, তখন তারা যদি টের পায় আমি শয়তানে এই ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার রান্না করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তারা সামনে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা চাইছে করা, 3টা কি দিছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শোনেন। আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি তো আদমের লাগে জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরও 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল ফুড়া থাকবো, খালি ফুড়া থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা একটা আদম সন্তান কেমনে জান্নাতও যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ হোক, অলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমার ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া জিজ্ঞা। তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া গলার ফানি, গালের ফানি সাইডা দিয়া এই চোখের ফানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের ফানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয়, কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুণা মাফ। তুমি শয়তানি করে লাভ হইব গীতা। তা আমরাও
যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লেন দিয়ে মাপ চাইতেন পারেন তইলে মাফ, এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি এরকম কথা কেন? বিষয়টা এরকম। এখন একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন তইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছে না রাত করবেন? আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম আমি হাতে স্টেজেতে নাইমা নাকাশ পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না, কি ছাড়ে লড়ে না গে, আতালকি দেয় আতালকি দেয়, আবার সাইডে দিলে পড়ে যাই গা ডাক্তার আইয়া সেরকম বইয়ের গীতটা আবার ওয়াজের মাইতে দিয়ে তো নাই। ঠিক কে রাখাও? যেহেতু এই খেয়াল মূল পয়েন্টটা এসে পড়ছি, যেহেতু আমরা জানি না কখন আমরা মারা যাব, এই সেহেতু আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় মরে যেতে পারি। এই জন্য যে কোনো সময় আর গোনা করা যাবে না। গোনা কইরে সরছি, এরপর যদি তো আবার সুযোগ না পাই তত সারা জীবনের আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা। তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই। এর দূর পর্যন্ত সবাই বুঝছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা, শোনো শোনো শোনো, বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে, আমি পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি, ঠিক কিনা? আপনি চুরি করেন, ডাহাতি করেন, বদমাইশি করেন, গুন্ডামি করেন, আয় ছেলে আয় ছেলে বাবা বসো, যে হাতে উঠতে গেছে হ্যাঁ নয় হ্যাঁ, তো মনে করছো অন্য হুজুর, এখন হুজুর ধরতে পারছে না, তুই এখন তো নমুনারা ধরতে পারছ, তা সিফা দিয়া বইয়া থাক, ওডনের চিন্তাও করিচ্ছা, নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না, হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়া লিবি ইনশাআল্লাহ। আমিন কর না, এই আওয়াজ হতো না, এবারে তো কয় না তো আওয়াজ হইব কখন? সভাপতি চাইয়া রয়েছি কি তারে ওই পরিচালক এবারে খালি কুদু হলো না, আমার আওয়াজ করেন না কেন? বলেন মার হাবা। আওয়াজ হয়েছে, এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে, আমরা কিন্তু বোকা মানুষ না, আমরা অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে করে গোনা করে। ওই আমি আপনার একটা সহজ কথা কই, সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না, কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে। আপনার নামাজ পড়বেন, এটারও বেড়াগিরিয়ে না, টুপি মাথার দিয়া বেড়াইতার মতো আটটা অজু করে যাইতে আছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আয় বাচ্চারা, আপনি গোনা করা কঠিন, সত্য গোনা করা কঠিন, সোয়াব করা সহজ। আপনি নামাজ পড়তেন যাইতেছেন, কেউ টিটকারি মারতো না, কেউ মস্কারা করতো না, কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন। তুই ফুতে মাঝি গেছে, ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ? কই বিংলাবাড়ি মসজিদ। কয় লগে কাটা আছি, কয় আসিল তো আব্বাও আছি, কো আপনি কো আমি দেখুন কয় টেবিলে মসজিদ নামাজ পড়ছে আপনার লগে দিয়া, কথা সত্য নি, কয় কহেন দিয়া রে আসলি, কয় ডাইনি দিয়া, কয় ডাইনি দিয়া দেখো দুই চাষলি তুই আসল কমলা, এই তুই মিশা কথা কনে আর জায়গা বাচ্চা তাই আইস দিয়া লাইছি। তো ধরা পড়ে গেছে, ডা ফইরেও কইছে পড়ছি, এতে ফইরা লাউন অনেক সহজ। মুসলমান এলাকার হাজারো জনতা তোমরা দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, বাবা গোনা কইর না, গোনা করা সহজ রে, মাফ করানো বড় কঠিন। তুমি আজ নিয়ত করো আমি ভালো হয়ে যাব, তুমি আজকে নিয়ত করো আমি মুশতাক ফয়েজির সাথে হুজুর আমি নিয়ত করলাম আর খারাপই করতাম না, কম করছি না, আজকে আমি ভালো হয়ে যাব। তুমি নিয়তটা করতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না, ঠিক কিনা? আপনি যা করেন সব কিয়ামতের ময়দানে সাক্ষী হইব, আপনার হাতে সাক্ষী দিব। এই হাতের নখের যারা হ্যাঁ হাতের কি সাবান দিয়া মুছে, শীতাইলে আবার এটা লুসন দেন, তারপরে কত টান করেন ফাও, এই মুড়া জামা দিয়া এই ঘষিয়া ফাটাডি মজাইয়া
বেশি লিন দিয়া রাখেন, মুখটা কিন্তু টান টান থাহনে লেগে সুন্দর থাহনে লেগে আপনি গিয়া সেটা ক্রিম দেন। এরপরে এই দাড়ি ডিড়ি আশ্রয় রাখেন, দাঁতরিরে ব্রাশ কিনা লইছেন, পেস্ট কিনা লইছেন। ভাইও আপনি চেষ্টা না করুন না, আপনার একটা কালো দাড়ি যখন সাদা হয়ে যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিললেও এই কালা দাড়িটারে কালা রাখার ক্ষমতা নাই, ঠিক কিনা কম? আপনারও তো শক্ত লোহার মতো দুইটা 32টা দাঁত, উফরে 16টা নিচে 16টা, এই 32টা দাঁত আপনার লোহার মতো আল্লাহ দান করছে। এই বয়স্ক মানুষটিরে জিগাইয়ান, এক সময় আড্ডি বেড়াইয়া খাইয়া শুইয়া লাইছে, হয়তো গোস্তটাও সবাই তো পারে না, দিতে লইল কয় দিও না, আমার দ্বারা এই গোস্ত খাওয়া সম্ভব না। আব্বা আপনার এত ক্ষমতা, আপনি তো একটা কালা চুল কালা রাখতেন পারেন না, আপনার তো নাকের পানি পড়া শুরু হইলে আপনি বন্ধ করতে পারেন না, সুজা বেড়ারা আপনি গুছো হইয়া যায় জ্ঞান সেকেন্ডের ভিতরে, শক্ত লোহার মতো দাঁতরি পড়া যায়। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিল। উনি একদিন আজরাইল রে ডাক দেয়া কয়, ভাই তোমার লগে দুস্তি ফাত্তাম মন্ডায় কয়, আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফাত্তাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে গেলে ভ্যাসরান দিয়ালাম, দুস্তে হাতলা গেলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিওন 3 মাস, 2 মাস পরে ডাক দেবো রুসা রেডিওন 2 মাস, দুস্থ রেডিওন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিওন, ওখানে কারবার করাইলাম, উজু আসেনি, অজু টজু করে রেডিওন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, আমার এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে নাকি রে, আমার এটা কি ব্যাধ হবে? আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আছে নিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়া আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় কয় রেডিও, তো কইছে স্যারে তোমার লগে কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কর রেডিও, তো আগের 2 ডাক দিব কেনা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? কয় আপনি চুল ডি দাড়ি ডি এটি কি সাদা আসিল না কালা আসিল? কয় কালা আসিল। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কিনি? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না? কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না, এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নাম্বার ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নাম্বার ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লোনা লড়ে ডরে কমলা পড়ে জেগে ডরাই। কয় যা ধাত্রী গেল কু, এইটা তো আপনার 2 নাম্বার ডাক। কয় 3 নাম্বারটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার না, হাতের ফাওয়ের নাকের চোখের মুখে একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম, নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইলি। তা ছাগল জব করিয়া ইমাম সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়ে খাইবেন দাওয়াত।
খাওয়াইটা ভাই সাইডা, কথা কেন খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার দেখা করছে, কয় কি তারে, কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবার কিতা করে, কি আর খাসি না এবার কি আর খাসি এখন হুন্ডা কইলে হইব, এবার আওয়াজ শুনছে না তৎ কম অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি, তবে কি খাসি রে সাকি দুসলা কি আর খাসি রে, খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি হুজুরে তারে করছো কি রে, সুনের খাসি দিয়া আমার ওই মামলা মুয়ার জন্য দুজনটা খাওয়াইছ, কয় জি হুজুর ডরে আপনার উসিলাইনি বাসন যায়, এর লেগিয়া খাসি আপনারাও শরীর রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছত কিতা, এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তরে সর্বনাশ করবো, মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিরা আইবনি, কেয়ামতের ময়দানে আইবনি, কয় আইব, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি, কয় থাকবো, কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় না ও তোমার খাসি তুমি লইয়া যাও, কি হরা মহান না লইয়া যাও তোমার খাসি, তে আমার তো বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন লাগে রে, ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে, যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো জড়াই দেন, তো এটা লইয়া আটতে থাকবো, আমি বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কইতেন না, আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকবেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই, চাই নাকি চাই না, সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিথ্যা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি নাগাইশের ফিসাব আপনার হোনাইয়া কইলাম, ইনশাআল্লাহ যত বছর বাচ্চা তাই আমি আর মিশা কথা কইতাম না, আপনার মিশা কথা কোয়াই না বেড়া কখনো দুনিয়ার জন্ম হইছে না, ঠিক কিনা কম। আমি মিশা কথা কইতাম না, তা আমার কোয়াইব কারা, আমি চুরি করতাম না, করাইব কারা, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাম, হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাআল্লাহ। দোয়া করেন, আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, বেশি ক্ষতি হইলে ফান্ডার ফুল দহন করবেন। ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি, কতভাবে খাইলে খাইতাম পারতাম, তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম, বাং খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম। আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিশা কথা, আমি কেউ হক নষ্ট করতাম, এটা আমার ব্যাপারে না। মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিন তুই যে শয়তান কইলি আমার বান্দাদিরে তুই জাহান্নামে নিবি, এমন কোনো বেড়া আছে রে? পাহাড় পরিমাণ গোনা কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব। এবার আল্লাহ ঘোষণা দিলেন, একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে, একটা খেজুর গাছও হেলান দেয়া নবীজি বইয়া রয়েছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। আমার সাথে সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসে, মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরা গোনা আছে নাকি নাই?
আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম দিছে নবী কো আলাইকুমুস সালাম। কি জিব্রাইল? কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাড়াইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যেই উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেবে। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আসিল তারা দেখো, ও শুনছনি? কয় কিতা? আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বিলে মাফ। কইছি নি? কহ। তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কার দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আমার গোনাটি মাফ করবো নি। খুব খেয়াল, শিকন কথা, গভীর মনোযোগ। তা আমার গোনাটি মাফ করবো নি? আল্লাহ কোমা এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি। কারণটা কি তারে আলগা করে জিগাইল কে রে? নবীজি কয়, গো তুমি কি গোনা করছ যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছ? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছ? মহিলা কান্দে আর কয়, আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল। স্বামীটা আমার ভালোবাসার, আমার সব চাহিদা মিটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লাগিয়া, এই কর্মচারীরারে বাইত রাখা যায়। আমি যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলারার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন, ও নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলাটা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে। মহিলারা কান্দার কয়, নবী গো আপনি যদি মাথা ঘুরাইলাম তইলে আমারে সমাধান দেব কেন? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমাদের সমাধান দেবে? ও নবী আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গুনাহ করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয়, নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপরও আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কো, মহিলা তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যা নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তার কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তার গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গুনাহ করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে
বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে পড়ে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী, আপনি বলেন পণ্যরফুল রাস্তার মাথায় নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল, আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহরো জানছি না। নবী কয়, গো তোমারে যে শাস্তি দেন, তোমার ফেডে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় ফেডে বাচ্চা ইয়া পড়ছে। আপনি এটা আপনার কাছে গোপন রেখে লাভ নেই, আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মহিলা গো যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে ফাড়ায়। আমি কই, তোমরা যা শুরু করছো, আমার ফিলিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, হাজার হাজার মানুষ আজকে জীবন দেওয়া লাগলো। তোমাদের জাতিসংঘ আছে, শান্তি মিশন আছে, তোমাদের দেশের কত চুক্তি আছে, আমার মুসলমানকে যেই চুক্তি বাঁচাইতে পারে না, এটা জাতিসংঘ নাম হইতে পারে, কিন্তু জাতিসংঘের নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায়, তারপরে তোমরা আমরারে মানবতা শিখাইতে আইও। ওই দেখো ১,৫০০ বছর আগে মহিলা পাপ করেছে, পাপীর শাস্তি হবে, তখনও আমার নবী চিন্তা করে পাপী পাপ করেছে, পেটের বাচ্চা কোনো দোষ করে নাই, ঠিক কিনা কও? সুতরাং শাস্তি দেওয়া হবে। পেটের বাচ্চাকে যদি মরে যায় তাহলে তো বেইনসাফি হবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কয় হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লোকও বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লোকের তো উঠবো বিচার হইব তারা। ডাকনা দুটনা হোতাইলে বাড়ান দিয়া জাতা দিয়া বয়াইলে না, নড়ার সরার চিন্তাও করবা না, বসো, শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ, 10 বছর ধরে আমরা চাকরি করে, 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইল 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে করে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়ে দেন। বাইক গেছে পরে বউকে কয় টেহা হয়েছেন না? কয় না। কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই। কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাই আইতে দে, বিদ্যার্থে তোমার লেগা কাপড় না। সুইটটা ফলাটায় দৌড় দেয়, কাব্বা আমারও তো হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট ছিঁড়া ফলাফেনে আবার লই আইসি করে। কয় তে পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, কাব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি,
ফুতের হাফ প্যান্ট মাইয়ার লেগে উড়না এর ভিতরে বউয়ে টান দিয়া ফেরা কয় আর একটা কথা তো কইতাম মনে নাই ঘরের চাউল তো শেষ হয়েছে আপনি কইলাম একটা চাউলের বস্তাও লইয়া এবারে কয় সমস্যা নাই সব লইয়া আয়া এবারে গোসল করিয়া পায়জামা ফাঞ্জাবি ফইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ জুড়াইয়া মাত্র উঠবো যাইব মসজিদ এমন টাইম একটা ফোন আইসে পরে এবারে কতক্ষণ হ্যাঁ করে হন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে দুপুরে জাগাত ফিরে গেছে গা বউয়ে দৌড় দেয় কয় কিতা কয় তার আবিলে অন্য হুজুর চাইয়া গেছে আসেনি কারবা কথা আসেনি কারবা তুমি বুঝবা দুঃখ তুমি কষ্ট বুঝবা বউয়ের কাপড় শাড়ি ছিঁড়ে গেছে গা ফুতের হাফ প্যান্ট লাগবো মাইয়া রুলনা লাগবো বড় চাউল নাই হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে এমন টাইমে ফোন ডাইছে চাকরিটা নাই এবার আল্লাহ কই একটা সিল্লান দিছেন আল্লাহ আমি এখন কই যাইতাম আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা শাড়ির কাপড় টেহা কই পাই হাফ প্যান্টের টেহা আমি করতে তার লিগা উড়না কিনা আমি করতে চাউল কিনা এবার আল্লাহ ও কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুটে গেছে গা গাল বাজা বাজা পানি ভরতে আছে বউয়ে জিগায় কিতা কয় আমার বেলে আর থাকতো না আমি মিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না আমি কোরআন শুননা মতো কথা কই কার বিরুদ্ধে কথা গেছে কি বা আমি কেমনে কইতাম আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা আমার বেলে চাকরি শেষ এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিরি সাইডা দিছে আল্লাহ দেহেনিও কথা কানা দি দেহেনি আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই তুমি হইলা জালেম তুমি কি এই হুজুর হইল মাজলুম যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম যে জালেম করে তারে কয় জালেম এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে আলবাইয়া বাইয়া পানি পড়ে হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ অন্যায় ডাকিতা আমার অন্যায় ডাকিতা তারা দিয়ে আমার ফোন করে কয় আমি বিলে না যাইতাম আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না আমি তো তারারে বুঝাইয়া কই আমি গিয়া পাইছিলাম টিনের ঘর আমি 5 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা তোলাইছি তারারে লইয়া আজ যাবিলে আমার চাকরি নাই আমি কই যাইতাম আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি রে কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা কও আয় অন্তত বাইশের উপকার করতেন না পারে আতফাও দৈরা কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ হাসরের বাজারে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব আপনার তো দৌড় দেয় কোনো চিনছেন না ফান্ডারফুল কুদুচ্ছে না আমি তুই জয়নালে ওই যে কোনো রাজা বই রইলাম সে আরো জয়নাল ভাই আয়া করবো হুজুর আমার চিনছে না জয়নাল না নহল সমূহনির জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো ফইরা গেছি গা মানকা সিফাত তো ফইরা গেছি এখন কেমনে কিতা কর ভাই সেই দিন তো আমি চিল্লাইতাম ফারাম আপনার আরে কথা কইলেও কাম হইতো না কিন্তু আজ্জা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর হইলেও মান্না চললেন দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন জান্নাতের যে দারওয়ান রেদওয়ানে আইয়া কইব ভাই সাহেব হেন আটেন কেড়ে আপনি যদি বিচারতে আসি বা আমিও তো তোমারে বিচারি নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমারে ডানার ধরে জান্নাত লইয়া যাইবা গা কোন সময় ধরে ঘুরতে আসি তুমি খাও কারো যারা আসিল তারা রাইতে আইসি আইয়েন ডানার ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব তুমি গিয়া দেখবা হুর গেলমানেরা সুন্দরী নারীরা সুরসী কুমারী যুবতী মেয়েরা কি সুন্দর গায়ের রং কি সুন্দর তার নাক কি সুন্দর তার চোখের পাতা কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম ভিতরে আইয়ে ভিতরে আপনি সম্মান কীর্তন হন আমার বিলে ভিতরে লইয়ে দেবো আর জান্নাতের ভিতরে আইয়ান আমরা ভিতরে গিয়া দেখান কি আর কন্ডিশন কি আরামের বিছনা রে যেই কথাটা কইতাম ইসলাম উড়াউড়ি কইল না লড়াছড়া কইল না
সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে দেশের বাইরে। মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন গাড়িতে নামছি কোনার 4টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক যাইতে সময় সুফি দিয়া চাইছি মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফন্নার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রাজু দোয়া করে যাইও, মজার দোয়া আছে। আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা। জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মার হাবা কয় না রে। আহা, একটার পর একটা ছেলে উঠতেই আছে। তাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবিগুলো করতেছেন? আমিন কর। 8 জন আমি ডাকা না লাগে। আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়ে 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন। তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবেন, থাকবো না তো এখানে। কবির মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আছে নিও? হ্যাঁ, সচেতন শ্রোতা। দেবিদ্দার ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইয়া মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কেয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। কই হুজুর কেয়ামতের ময়দান হইয়া লোক না, হনো তো অনেক দেরি, আমরা তো সব রেডি নো কথা না, রেডি নি আমরা সবাই রেডি ইনশাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই ওই ও উকি দিচ্ছেন যে বইয়ালান ভাই দেখ খেলাইছি আপনারে। হ্যাঁ, দয়া করে এরকম কইরেন না ভাই, আপনাদের লাভ। আপনার লেগে কইতে আসি, আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই। আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান, কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে হলো যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে হলো আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আওয়ানোর সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারাম, যার আজ্ঞা দিতেন ফেললেন তাই লাভ। এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না। এবার আরাম করে বইতে দেন। আপনি চেহারাটা দেখান আমারে। হ্যাঁ সুন্দর, আরে তুমি সরো, লালগঞ্জি সরো। হ্যাঁ বড় এই ফেলে তেও এই ফেলে এবার হাইফেল গেলে তেও এই ফেল যায়। মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে হ্যাঁ ধরা লোক। আমিন বলো। এই যে কথাটা কইতাম ইসলাম মহিলা, কথা মনে আসেনিও? মহিলা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয় মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? হ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা তো আইয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও যাও যাও, তাই গিয়ে অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈল লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িটা কেড়ারে কইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন। এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয় কথা দোষ। ভাই একটু আওয়াজটা বন্ধ করার করছে। কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কো? বাচ্চা তো এমনি মইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কাঁদতে কাঁদতে যায় আর কয় নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না, আমি যদি মরে যাই
আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কানতে কানতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম লোকমারা মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুস আর রক্ত ভাইসা উঠে। কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না। আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো, কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখে আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি কোনো বিয়েই বেশি, আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই, ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখন বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেড়ি দেখি ইচ্ছা করে ঘুরা ঘুরে আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ করে দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগে আল্লাহর। নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয়, গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবাও। বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না। আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান, মহিলাদের কপালও কি মরাই আছে নাকি? হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও ফরছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে, ধত্তরি একটা পাপী মহিলা, এবিডির গায়ের রক্ত হয় আমার গাও লাগলো। নবীজিটা খেয়াল করছে। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কাঁধে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ এইটা শেষ না রে, মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে
জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে ফিরসা বুজুরে মাহফিল হইয়া সকলে ফাগড়ি এটা দিয়ে হালায় দিয়া সেটাকে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর দইরা পড়ে। তো মনে করছে এবার তবা হইছে। আব্বা এটার নাম তবা না, তো তব বইল 3টা জিনিসের নাম। 1 নম্বরে আমি যে গোনা করছি এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আর আমার এই গোনাটা কেউ জানে না রে। আমি নাগাইশের ফিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আইয়া সেটা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গোনারি মাফ করছে কিনা তারা তো জানে না। সবাই তো মনে করে ফিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারে আছে। আচ্ছা, ও আপনি যে আমার এমন সম্মান করেন, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব গীতা? লাভ হইব নি? কোনো লাভ হইতো না। ভাই এবার আসল কথা শুনেন, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি পড়িছি একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়া রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজও গিয়া কইবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে করতাম, অজুটা কইরা নামাজও গিয়া সেজদাত দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লগে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জাগনা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার প্রতি লজ্জিত হইবেন, আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হলো তওবা। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা ইনশাআল্লাহ? এটা যার যার ব্যাপার। আর আমরা যে আনুষ্ঠানিকতা আমরা ফিরসা হুজুরে শিখাই দেয় আর কি, এমনি তওবা কইরেন, কিন্তু এটার নাম প্রকৃত তওবা না। প্রকৃত তওবা হইল আপনার গোনাটি আপনি মনে করবেন, কই সেটা শর্মিন্দা হইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে ওয়াদা করবেন আমি আর জীবনে গোনা করতাম না, এটার নাম হইল তওবা। আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, একজনের জন্য গোনা নিয়ে কবরে যাওয়ার না লাগে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কোনা আমি আমরা খালে সতক্কারে মরে থাইকা আর গোনা করতাম। আমি গোনা করতাম না, আমার গোনা করাইবো কারা? আমি গোনা করতাম না, আমার ওয়াদা, আমার কারাই গোনা করাইবো? সবাই মিললাম একটু তওবা করা। আমি না কইতাম 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিল ওজন বুঝিও। আজ যা কেড়ে জানি এই দক্ষিণ বিংলাবাড়ি মাহফিলটা যেমন আপনারা মৌমাছির মতো বইয়া রয়েছে, আমার বড় পছন্দ হয়েছে, বড় মুআদ্দাব মানুষগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমরা সবাই মিল্লা এই কবুল হওয়া মাহফিলটাতে গোনাটি মাফ না করাইয়া আমরা একজন উঠতাম না ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা তওবা করি। আজ যা আমরা বিংলাবাড়ি যারা আব্বা আম্মা কবর হত্যা রয়েছে, আমরা তারার লেগে দোয়া করা, তারা যেন আমরা লেগিয়া তারার লেগে আমরা দোয়া করা, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দেয়। আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করা। আরে আমি কিতাবও পাইছিও, যখন কোনোখানে মাহফিল হয় তখন বলে আব্বা আম্মা কবরের টেবিলে মাহফিলের সারিগুল দিয়া দাঁড়ায়। তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখে। তো ফেরেস্তা জিজ্ঞাসা কি দেখো তুমি এখানে এখানে রইছো কে রে? কয় যে আমার যে গোনা, আমার অবর শাস্তি, আমি আইসি নাগাইশের ফিরসা হুজুর এসে দক্ষিণ বিংলাবাড়ি, আবার আমার ফুতেও গেছে, ফুতে যখন দোয়া করব চোখের পানি ফালাইব, এই দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হয়েছিল। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক উঠবা না নড়বা না,
সবাই মিলে দোয়া করে দেব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমাদের সুন্দর মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, হুজুর বন থেকে দোয়া করে দেন। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, ওঠাউঠির দরকার নাই, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মসজিদের নামে। 1 নাম্বারে আমি দিয়ে দেব 20,000 টাকা। আমিন কম কত? জনাব মোহাম্মদ ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ভাই, সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে চলতে চায়, ছেলেরা বিদেশে পড়ে আছে। আমার ইউনুস ভাই মসজিদ পরিচালনার সভাপতি, তুমি আল্লাহ সহ সভাপতি, তুমি জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। 1 নম্বরে ইউনুস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, কে আছো? 20,000 টাকা। দেরি করেন না, লম্বার অনেক দূর থেকে লোকজন আসছে, রাতও মোটামুটি হইতে আছে, বেশি হয়েছে না হনো। আর কে আছেন? যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন 2 নম্বরে? কত? 20,000 সল্প আছে, তুমি 10,000 নিয়ে এসে দেখতে হবে। গুস্তার বাঘ হইল 20,000, 10,000 টাকা দিয়ে অর্ধেক বাঘ করে বেসন যাবে, আরেকটা নিবো গাড়া। আপনি ফাললে আরেকজন লইয়া যে 2জনে মিললে একবার গুস্তা লইয়া। আয়ো ও ভাই, কইছিলাম উঠতেন না, কথা তো শুনলেন না। হ্যাঁ, কথা তো শুনলেন না। 10টা মিনিট বইলে মরে যাবেন গা। আমরা তো সবাই যাই, আপনারা তো এখান থেকে বাদ যাইবেন, আমি তো এখান থেকে নাগাইশ যাই ইনশাল্লাহ। তো এত তাড়াহুড়ার কি আছে? একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 20,000 টাকা দেবেন না? আরেকজন নাই? পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করা আমিন। আজকের এই মসজিদের সভাপতি উনি না? কি নাম? আব্বা আম্মা আসেনি? জনাব মোহাম্মদ আবুল হাশেম। আব্বা নাই, আম্মা নাই, মুরব্বী মানুষ। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল হাশেম ভাই মসজিদের সভাপতি বানাইছ, জান্নাতের ভিতরেও মর্যাদা দিয়ে দিও। হাশেম ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। জাকির মিয়া 10,000, আমার ড্রাইভার, গাড়ি এবং বাইরে মিলে 7,000, 70,000। কো জাকির ভাই গো, আপনি 10,000 আর হাতারা মিলে 7,000, সবাই মিললে 7,000 দিচ্ছে না 10,000? সবাই মিললে 17,000। হ্যাঁ 4,000, 17,000 হয়েছে। 15,000 দেন, 2,000 দেইরা যেটা এটা রাখতে। হ্যাঁ না, আমি 20 করে দেব, বিল করে দেব। সুন্দর আছে, আমি দোয়া করাম আপনার লিখে। আচ্ছা দিব কিনা? জাকির ভাই আমার প্রিয় মানুষ। জাকির ভাই ফইলা কায়দার কথাটা ধরতে পারছে না। আমি যখন কিছু 2,000 রাখা দেবে, না 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 মসজিদের টেহা নেবে। এবার আর পরেও বুঝে না 3,000 যেতে অন লাগবো। পরে বুঝা লাইছে রে, বুঝা পরে আইস দিয়া লাইছে। এটি হইলে আইস মিক্কা বেড়ায়, এটি দিত চায় না। আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। আগে হয়েছে 30, অহন হয়েছে 20, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। মসজিদের কেস, আরে পারতাম না রে। এই লোকটি উড়নের লেগিয়া এই বুড়া বেড়া উঠটা কি খুশি দৌড় দিছে, দেখছো তারা?
কিতা কিতা রে কিতা এবার ভাগ্যা কিতা করবো কিতা হ্যাঁ এবার যে একটা খুশি দৌড় দিছে কপাল বালা ফরছে না এটা বুঝি কথাই নি আর কয়েকটা মিনিটও যারা উঠছে উঠছে এবার আইব আমার মনে হয় এবার ইমার্জেন্সি সাইডে বোধ হয় আইব এবার আচ্ছা আপনার মসজিদের কেশিয়ার না কি নাম মোহাম্মদ শহীদ ভাই কেশিয়ার উনি দেবেন 10,000 হয়ে গেল 60,000 মারহাবা কনা দি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও করাবে আর কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ মসজিদের লেগে যাত্রা বাড়াইছিও তোমার ঘর মসজিদ মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে তার লাগে জান্নাত ঘর বানাইব মসজিদের সেক্রেটারি নজরুল ইসলাম কারণ নজরুলে 10,000 দিলে বা নজরুল আমরা আমার লাগে তার টান কলজাটা বড় হুদা মায়ার মায়া তা আমার আননের লাগে অস্থির হইয়া রয়েছে আপনার নজরুলে মসজিদের কিতা সেক্রেটারি জুয়ান সেক্রেটারি মাশাআল্লাহ সেক্রেটারি সাহেব আমার আদরের নজরুল তে দিয়া লাইব 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 70,000 টাকা আল্লাহ কি নাম জনাব আলহাজ বাচ্চু মিয়া সাহেব উনি ইশারা দেয় আমিও আমরা বাচ্চু ভাই রে এই বয়সে এমনি ইশারা দেয় জুয়ান থাকতে জানি কি তা করছে রে বাচ্চু ভাই দিয়া লাইছে 10,000 হইয়া গেল 80,000 টাকা বলো মারহাবা এমনি এমনি হয় রে এমনি এমনি হয় দেখবো এখন কতক্ষণের ভিতরে আপনার এটা দেখবে 1 লাখ হয়ে যাবে না কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ 10,000 মনের আশা পূরণ হয়ে যাব ছেলেরা বিদেশ করে রয়েছে এটা যেন আটকাইয়া না পড়ে বাইত উঠে আঁকা মানাই পুলিশে ধরে লাইছে এটা বিপদ আপদের জন্য আল্লাহ হেফাজত করে মন কালাম ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দক্ষিণ ভিংলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ বাচ্চু মিয়া সহ সভাপতি বৃন্দ, 6 জনের নাম আছে মাশাআল্লাহ। প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, যাদের লেখনির মাধ্যমে আমরা সংবাদ পাই, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, আমার আদরের এ এলাকার কৃতি সন্তান, কুমিল্লা ব্যুরো যুগান্তরের সম্মানিত সাংবাদিক আবুল খায়ের এবং RTVর প্রতিনিধি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জনি, প্রবাসী বাহারাইন, কথা বলেছেন হযরত মৌলানা রুহুল আমিন সরকার, আমার আদরের ধন মুফতি নোমান সিদ্দিকী। আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছেন এই দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা 4 সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা আলহাজ শাহ মোহাম্মদ কবির হোসেন মজিদি, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কিছুদিন আগে উত্তর ভিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমি আলোচনা করেছিলাম। এছাড়া দেবিদ্বারে আমি অনেক মাহফিল করেছি, এই পান্নার পুলেও মাহফিল করেছি, আপনাদের পাম্পের ওই পার্শ্ব আবুল খায়েরের তত্ত্বাবধানে গত কয়েক বছর আগে সেখানে প্রাইমারি স্কুল মাঠে আসার আমার সুযোগ হয়েছিল। এখানে অনেক জায়গায় আমি আসি, আপনারা আমার সবার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা অনেক মজার মজার কথা শুনেছেন। সবাই দয়া করে যাদের মোবাইলগুলো আছে সাইলেন্ট করে নেন, বাচ্চারা যেন বিরক্ত না করে। তোমরা যুবকেরা একটু খেয়াল রাখো, ছোট মানুষ তো, মাহফিলে আসছে ঠিক আছে, কিন্তু বিরক্ত করা যাবে না। খাওয়া দাওয়ার জায়গা না, এটা এখানে খাবেন না, পরে আপনি খাবেন। আপনি খাইতেছেন, সবাই তাকাই রয়েছে, তো নজর লাগতে পারে, সমস্যা আছে। এই জন্য খাওয়া দাওয়া করতে হয় একটু নিরিবিলি, চুপি চুপি। আর যদি খাইতে হয় সবাইকে দেখাইয়া, তাইলে সবাইকে দিয়া খাইতে হয়, এটা হলো মাসালা। যাই হোক, তা আমরা লম্বা সময়
আপনাদেরকে আটকে রাখবো না। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমি যে বলবো আপনারা শুনবেন, নিয়ত কি এই অনুযায়ী আমি এবং আপনি আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, নাহলে তো শুই না লাভ নেই। আপনি এখন যদি চায়ের স্টলে বসে আড্ডা মারতেন, চা খাইতেন, মানুষের সাথে খোঁজখবর নিতেন, ভাল লাগতো। যেহেতু চুপ করে বসে আছেন, কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না। নড়াচড়া, এদিক সেদিক তাকানো, এটা দয়া করে করবেন না। সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দেয়। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছেন। কার কাছে বলছেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা চিন্তা করলো, কেন বানাইতে চায়? আমরা তো তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, মানুষ দিয়ে আল্লাহ কি করবেন? তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাইয়েন না। কই কেন? ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনাকে ডাকতেছি, জিকির আজকার করতেছি। বাবা এরকম করলে তো আমি ওয়াজ করতে হবে। তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন? যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করো, কথা বলে না। সবার মোবাইলগুলো একটু বন্ধ করো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে, এটাকে আবার এডিট করবে, তার অনেক কাজ আছে, তারপরে রেকর্ড হয়। আপনারটা এটা রেকর্ড হচ্ছে না। সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে, আমি যেহেতু সামনাসামনি আসছি, একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে ফায়দা পাবেন। মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে তারা জিগেই অনেক কষ্ট। আমারে দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পুষ্টা মাইকি, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলেই ঝিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। সব গজব আমরা রুফে না, লাভ কি? আমরা ঠান্ডা মাথায় কথা শুনব নিজের উপকারার্থে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। তাআলা বললেন কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছিলেন, ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরা তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিনতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি, সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন ফেরেশতারা বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করব, কাটাকাটি করবো, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করায়, আল্লাহ ওই যে কইসলাম মানুষ বানাইয়েন না, ওই দেবিদ্দার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধ এরম বাজলে জানি কিরম গেউ। আরে আমি তো বন্ধটা হইলে ডরাই লাইছি। আচ্ছা তা সারছে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শুনো, তো মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতা ডাক, আল্লাহ ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের বাঘ লইয়া কেমনে লাগে লাইছে। এই তো অসভ্যের দল না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিল আইছি, আল্লাহ আবার কাদা ফাইল লাইছে। তো ফেরেশতারা কই কিরে কো আল্লাহ আমরা এখনো তো কখনো মাহফিলের সাইডুগুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছি। কি দেখতে আস? তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, লোক তো জায়গা হয় না।
কই এই মানুষটিরে তো বানাইতাম না করছি না, সুবহানাল্লাহ কইতেন না? আর হন দেহ জাগা হয় না, এরপরে মানুষ সারিগুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরও তো লোক আইতে আছে, কি কারবারটা আছে ঘর পর্যা বোয়া লইয়া, কি বুঝো? আল্লাহ আমরা কি আর এত আহল আছে? আমরা রেজি গাইছেন, আমরা ব্যাককলের মতো মনে যেটা ধরছে এটা কইয়া দিছি। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না? বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা কম বাড়াইও না। আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বালা না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে, কোনো স্যাবরা খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ, এটা হলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো ফুরান মাইকলা তো দহনা ফাইকা মশা দিয়ে গেছে কেন, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইক উড়ানো মাহফিল করছি, উড়ানো বেবিটিক্সি লই আইতাম, তখন আমি বেবিটিক্সি লইয়া মাহফিল আইতাম। জয়নাল ভাই এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন, ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে নাই, বুঝে হইলে মানুষ খারাপ করে। চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডাবি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করায়। শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দিন। শয়তানে ওই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করে দেন। শয়তানে আপনাকে নানানভাবে খারাপ কাজ করা বুদ্ধি দেয়। এই শয়তান হলো দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান। শয়তানের হেডকোয়ার্টার হেডি। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনার দোয়া শিখাই দিছে। শয়তানতে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কয় পড়ো। আপনি কই জি আল্লাহ বলেন, কি পড়বো বলেন? তো কোরআনে ঢোকার আগে আমরা একটু শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব কথার মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, সবার থেকে আমি সাহায্য চাই। কার কাছে? মাওলা রব্বে কারিম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমার হেফাজত না করো, আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানানভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন,
তখন জাত হয়ে গেছিল তিনটা। একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ কয় না? তিনও জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো, তোমাদের তিনজনের ভিতর একজনের ফার্স্ট বানাবো, আসো।